আচ্ছা, আপনি কি চান আপনার প্রোডাক্ট আপনি ই-কমার্সে সেল করবেন এবং একটি ট্রেন্ড প্রোডাক্ট আপনি সেটাকে সিলেক্ট করে মার্কেট প্লেসে বিক্রি করবেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কোন প্রোডাক্টটা সেল করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে আপনি একটা ট্রেন্ড প্রোডাক্ট খুঁজে বের করে সেটাকে অনলাইনের মাধ্যমে আপনি বিক্রি করবেন এবং সেই প্রোডাক্টটিকে পুরো ন্যাশনাল মানে পুরো প্যান ইন্ডিয়াতে বিক্রি করবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করি এবং আপনারা শুনুন যে কিভাবে আপনি আপনার প্রোডাক্টটিকে আপনার লোকাল এরিয়াতে আপনি সার্চ করবেন। বেশিরভাগই মানুষ কিন্তু ই-কমার্সে প্রোডাক্ট সেল করতে চায়, কিন্তু এখানে প্রোডাক্টের জন্য তারা আটকে যায় যে কোন প্রোডাক্ট সেল করব। যদি প্রোডাক্টটি ভুল হয়ে যায় এখানে কিন্তু বিজনেসম্যানের প্রচণ্ড লস হয়ে যাবে, এবং যদি সঠিক প্রোডাক্ট বেছে নেয় তো তার ব্যবসার গ্রোথ বেড়ে যাবে, ফাস্ট হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব যে আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা আপনি কিভাবে বেস্ট সিলেক্ট করবেন। আর আপনাদেরকে এই ভিডিওর লাস্টে একটা পয়েন্ট বলবো যেখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। সেই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট আপনার ই-কমার্স সেলারদের জন্য। প্রথমে কিন্তু আপনার যে লোকাল এরিয়া আছে সেই লোকাল এরিয়ায় কোন প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে, কোন প্রোডাক্ট বেশি অ্যাভেলেবল আছে, সেই প্রোডাক্ট নিয়ে আপনাকে বিজনেস স্টার্ট করতে হবে। আদারওয়াইজ যদি আপনি ভাবেন যে আপনার রাজ্যে সেই প্রোডাক্টটা অ্যাভেলেবল নেই বাট আপনি সেই প্রোডাক্টটা শুরু করতে যাচ্ছেন, এখানে কিন্তু মোটা অঙ্কের একটা বাজেট লাগবে এবং ইনভেন্টরির জন্য সেটাকে মেনটেনেন্স করতে অনেক টাকা খরচ হয়ে যাবে। আপনাকে এটা চেষ্টা করতে হবে যে আপনার লোকাল এরিয়ায় যে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে সেই প্রোডাক্টটাকে নিয়ে আপনি স্টার্ট করে দিন। দেখবেন এই প্রোডাক্টটাই মার্কেটে প্রচণ্ড গ্রোথ হবে। তো আপনি এই যে সার্ভেটা আপনি কিভাবে করবেন? প্রথমত আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, মানে আপনার যে লোকাল মার্কেট আছে সেই মার্কেটে গিয়ে আপনাকে রিসার্চ করতে হবে কোন প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে এবং দোকানদার কোন প্রোডাক্টটা বারবার বেশি ডিমান্ড করছে। আপনার লোকাল এরিয়ায় মার্কেট রিসার্চ হয়ে গেলে আপনাকে মার্কেট প্লেসে রিসার্চ করতে হবে। মানে ধরুন যে আপনি যে প্রোডাক্টটা কোনো একটা XYZ প্রোডাক্ট আপনি বেছে নিলেন, সেই প্রোডাক্টটার নাম দিয়ে আপনাকে মার্কেট প্লেসে যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, ঠিক আছে, এই মার্কেট প্লেসগুলোতে রিসার্চ করে নিতে হবে যে এই প্রোডাক্টগুলোর ডিমান্ড কেমন আছে, কতটা রিভিউ আছে, কতটা ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক দিয়েছে, এইগুলো আপনাকে রিসার্চ করে নিতে হবে। আর যদি এই প্রোডাক্টে বেস্ট সেলারের ট্যাগ যদি থেকে থাকে তবে জানতে হবে যে এই প্রোডাক্টটি হাই ডিমান্ড আছে। আর যদি সেই প্রোডাক্টটা আপনি আপনার মার্কেটে খুঁজে বের করেছেন সেই প্রোডাক্টটা যদি অ্যামাজন, মিশো বা ফ্লিপকার্টে যদি কম থেকে থাকে, মানে একটা সেলার বিক্রি করছে, তো আপনার জন্য এটা গোল্ডেন প্রোডাক্ট হতে পারে, কারণ এই প্রোডাক্টটার অনেক চাহিদা আছে কিন্তু সেই প্রোডাক্টটা মার্কেটে কেউ বিক্রি করছে না। তো আপনার জন্য এই প্রোডাক্টটা একটা ভ্যালুয়েবল ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হতে পারে। আর আপনাকে দেখতে হবে যে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা ইউটিউবে, ইনস্টাগ্রামে এবং ফেসবুকে রিলস কে কতটা বানিয়েছে, আর সেই ভিডিওর রিভিউয়ে দেখতে হবে যে পজিটিভ কমেন্ট কতগুলো আছে, নেগেটিভ কমেন্ট কতগুলো আছে, ঠিক আছে। তো আপনাকে কিন্তু এই যে রিসার্চগুলো এগুলো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণভাবে করতে হবে। আর কম্পিটিশান রিসার্চ মানে আপনার যে প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চাইছেন সেটার কম্পিটিশান কতটা আছে, মানে আপনাকে দেখে নিতে হবে যে মিশো, অ্যামাজন এবং ফ্লিপকার্টে কোন সেলার কত টাকা দিয়ে বিক্রি করছে এবং সেই প্রোডাক্টের মধ্যে কোন জিনিসটা গ্যাপ আছে, সেই গ্যাপটা আপনি ফিল করে দিন। তো আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা অবভিয়াসলি চলতে থাকবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার এলাকার লোকাল প্রোডাক্ট কী আছে, সেই প্রোডাক্টটা আপনার জন্য গোল্ডেন প্রোডাক্ট হবে। কারণ লোকাল মার্কেটে পাওয়া প্রোডাক্ট সেটা আপনাকে খুবই একটা ভালো বেনিফিট দেবে। কারণ ধরুন সাপোজ যে আজকে আপনার প্রোডাক্ট 10টা অর্ডার আসছে, কিন্তু আগামী সময়ে আপনার সেই প্রোডাক্টটা
500 পিস আসতে পারে বা 1000 পিস আসতে পারে বা তারও বেশি আসতে পারে, কিন্তু সেখানে আপনি ইনভেন্টরি ম্যানেজ করতে পারবেন না। সাপোজ আপনার কাছে আজকে 100 পিস প্রোডাক্ট স্টক আছে, আপনার আজকেই অর্ডার এসছে 500 পিস, তখন আপনি আপনার ওই 400 পিস আপনি ম্যানেজ করতে পারবেন না। যদি সেই প্রোডাক্টটা আপনার লোকাল হয়, আপনি কিন্তু মার্কেটে গিয়ে সেটা 400 পিস নিয়ে আসতে পারবেন, তো সেখানে আপনার ফিলফুল হয়ে যাবে। সাপোজ একটা উদাহরণ দিই, যে আপনার এলাকাতে ধরুন শাড়ি পাওয়া যায়, খুবই সুন্দর কোয়ালিটির শাড়ি পাওয়া যায়, তো আপনি যদি সেই প্রোডাক্টটা সেল করেন, আপনার যদি আজকে 50 পিস অর্ডার এসছে আর আপনার কাছে যদি 25 পিস থাকে, তো আপনি কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে লোকাল এরিয়াতে গিয়ে আপনি কিন্তু সেই প্রোডাক্টটা তুলে নিয়ে আসতে পারবেন, এখানে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যেটা আমি সর্বপ্রথম বলেছিলাম, যে কপি পেস্ট প্রোডাক্ট। এই কপি পেস্ট প্রোডাক্ট এটা আপনি আপনার বিজনেসের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। তো সর্বপ্রথম মিশো বা ফ্লিপকার্ট বা অ্যামাজন একটা প্রোডাক্ট আপনি সার্চ করলেন, সেই প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন যে 10,000 রিভিউ আছে বা 5,000 রিভিউ আছে, মানে বেস্ট সেলার। এখানে কিন্তু আপনি সেই প্রোডাক্টটাকে কপি পেস্ট করতে পারবেন। তো এই কপি পেস্ট প্রোডাক্টটিকে আপনি কিভাবে আপনার বিজনেসে ইউজ করবেন। তো প্রথমত আপনাকে মিশোতে গিয়ে বা ফ্লিপকার্টে গিয়ে বা অ্যামাজনে গিয়ে আপনাকে কিন্তু একটা প্রোডাক্ট, বেস্ট সেলার প্রোডাক্ট আপনাকে অর্ডার করে নিতে হবে। তারপরে সেই প্রোডাক্টটিকে হুবাহু কপি করে নিতে হবে। মানে আপনি সেই প্রোডাক্টটাকে অর্ডার করলেন এবং দেখলেন যে কোন মেটেরিয়ালস ইউজ করেছে, কোন ডিজাইনে সেটাকে বানিয়েছে, এবং সেই প্রোডাক্টের যে কাপড় হোক বা যে কোনো মেটেরিয়ালস হোক, সেই মেটেরিয়ালসটা কীভাবে ইউজ করেছে বা কতটুকু পরিমাণে ইউজ করেছে, তো আপনি এখানে একটা হিসাব পেয়ে যাবেন, ঠিক আছে। এবং যদি আপনি চান সেই প্রোডাক্টটাকে রেখে নিতে পারেন বা সেটাকে আবার রিটার্ন করে দিতে পারেন, কারণ এখানে 7 দিনের সময় থাকে। তো মোট কথা এটাই যে প্রথমত একটা প্রোডাক্ট অর্ডার করে নিন এবং সেই প্রোডাক্টটাকে ভালো করে অ্যানালাইসিস করুন, যে প্রোডাক্টটার মেটেরিয়াল কেমন, প্রোডাক্টের সাইজটা কেমন, প্রোডাক্টটা কীভাবে ডিজাইন করা হয়েছে, এগুলো দেখে নিন। তারপরে সেই প্রোডাক্টটিকে হুবহু কপি করে নিন, ঠিক আছে। নিয়ে আপনি আপনার বিজনেসে লিস্টিং করে দিন, চাহে মার্কেট প্লেসে হোক, চাহে আপনার ওয়েবসাইটে হোক। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝালাম যে কিভাবে আপনি আপনার লোকাল এলাকায় প্রোডাক্ট সার্চ করবেন এবং সেই প্রোডাক্টটিকে অনলাইনে লিস্টিং করবেন। তো নেক্সট ভিডিও আমি কোন টপিকে বানাবো সেটা আপনারা বলে দিন বা কমেন্ট করে দিন, তো সেই টপিক নিয়ে আমি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। তো আপনি যদি চান যে আপনি আপনার বিজনেসের জন্য জিএসটি রেজিস্ট্রেশন করতে বা ই কমার্স সেলার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে, তো আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.basdash.com। সেখানে আপনারা একটা মিটিং ফিক্স করুন বা আমাদেরকে ডাইরেক্ট আপনি কল করুন, তো আমাদের টিম আপনাকে অবশ্যই গাইড করে দেবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার সঙ্গে থাকুন।